টাঙ্গাইল নাগরপুরে বিশাল একটি মর্মান্তিক একটি ঘটনা ঘটে গেল টাঙ্গাইল নাগরপুরে পাকুটিয়া। তো এখানে যে বাসটি দেখা যাচ্ছে যে এই বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, একমাত্র এই ইসবিলিং বাস। তো এই বাসে থেকে একটি চলে গেল আজকে স্কুল ছাত্রী প্রাণ নিহত হয়ে গেল। তো এই যে বাসটি পুরানো হচ্ছিল, তো সেই বাসটি এখন আবার নিভিয়ে দেওয়া হচ্ছে। তো এই স্কুলের যত ছাত্রছাত্রী আছে তারা এখানে খুব হই হল্লা করে বাসটি ভেঙে চুরে এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে যে এলাকার যে লোকজন আছে তারা রাস্তাঘাট একেবারে আটকে ফেলে এবং পুলিশ প্রশাসন এসে সেটা নিয়ন্ত্রণ করে দেয়। কিন্তু সে নিয়ন্ত্রণ করতে করতেই ভিতরের যে বাসের যে অংশগুলো সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। তো সেই সাথে এখন ফায়ার সার্ভিস এসে এবং আর্মি এসে সব কিছু কন্ট্রোল করে এবং গাড়ির আগুনগুলো নিভানো হচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আসলেও বিষয়টা হচ্ছে যে ছাত্রীটা চলে গেছে, তো সে তো চলেই গেছে, কিন্তু এখানে যে তাদের যে ছাত্রীটি নিহত হয়েছে তার জন্য যে যাদের এখানে যে পরিবার পরিজন, আসলেও তাদের কিন্তু একেবারেই মনটা খুবই, মানে এটা বলার মতো নয়। তো আপনারা আরও আপনাদের দৃশ্য আমি দেখাবো যে ছাত্রীটি এখান থেকে অ্যাক্সিডেন্ট হয়ে যে নিহত হয়েছে যে তার বাসায় এখন চলে যাব। তো আপনারা আমার পরে ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। আমি আছি এখন পাকুটিয়া জমিদার বাড়ির সেইখানেই, তো যেখানে ঘটনাটি হয়েছে। তো দেখতেই পাচ্ছেন, আর এখান থেকে এখন চলে যাব সেই ছাত্রীর বাসায়। তো আপনারা পরে ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু শেয়ার করবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করে ভিডিওর পরের ভিডিওতে কিন্তু আমি ছেড়ে দেব। আর মনে হচ্ছে আর আধা ঘন্টা কি 1 ঘন্টা পরে আমি আরেকটা ভিডিও পোস্ট করব। সে যে ছাত্রীটা এখানে নিহত হয়েছে সেই ছাত্রীর কাছে এখন চলে যাব। তো তার দেহটা এখনও কাটাছিড়া করার জন্য বাধা দেওয়া হয়েছে। তো সেটা এখানে বাসায় থেকে এখানে তার দাফন কাফনের ব্যবস্থা করার জন্য সব কিছু রেডি হচ্ছে। তো আমরা এখন সেখানে চলে যাব। আর এই দিকে যে বাসটি পুরানো হয়েছে এখানে পুলিশ, আর্মি এবং ফায়ার সার্ভিস তারা যথেষ্ট পরিমাণ কষ্ট করছে। নাগরপুর থানার পুলিশ এখানে উপস্থিত আছে, পুলিশ এবং ওসি সাহেব এবং দারোগা পুলিশ সবাই এখানে কিন্তু একেবারেই সব কিছু কন্ট্রোল করে ফেলেছে। তো ভিডিওটি দেখতে থাকুন, সাথে থাকুন এবং পরের ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই কিন্তু একটি ফলো করে রাখবেন এবং শেয়ার করবেন, ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসলেও রাস্তাঘাটে চললে দুর্ঘটনা হবেই, কিন্তু তারপরেও কিছু কিছু দুর্ঘটনা আসলেও মেনে নেওয়া খুবই কষ্টকর। এটা অনেকেরই অনেক ধরনের বিপদে পড়ে যায়, কিন্তু সেই সব বিপদ থেকে আমরা সবাই একটু নিয়ন্ত্রণে চলবো এবং দূরত্ব বজায় রাখবো। এবং একটি দুর্ঘটনা হয়ে যায় সারা জীবনের কাল, তো যার দুর্ঘটনা হয় সেই বোঝে তার কত বেদনা। তো আমরা এখন চলে যাব।